স্বামীর মনে কষ্ট দিয়ে মাস্ক পরে তাহাজ্জুদ নামাজ পড়তেছো, হাত মোজা পা মোজা পরে মানসিকে দেখাইতেছো। আরে বোন, কোনো লাভ নেই যত পর্যন্ত তোমার স্বামী তোমাকে মাপ না করে। এই কথাগুলো কি মিথ্যা না সত্য? আপনারাই কমেন্ট করে জানাবেন। কিছুদিন আগে এই ধরনের আমি একটা ভিডিও দিছিলাম, তো সেখানে 8,000 কমেন্ট আসছে, 4টা কি 5টা কমেন্ট ব্যাট আসছে। সেটা হচ্ছে যারা এই মুখোশধারী মেয়েরা যারা স্বামী নামে বিজনেস করতেছে, কারণ 5 লাখ 10 লাখ 15 লাখ টাকা কাবিনে দেলমোহর বাইন্দে স্বামীকে যতন করে ফলাইয়ে আবার মাস্ক পরে হাতে কি বলে হাত মোজা পরে মাস্ক পরে পা মোজা পরে নামাজ পড়তেছে, বন্দিগিতি করেছে, মানুষকে দেখাইতেছে আমি খুব সৎ বান্দা, আমার স্বামী আমাকে অত্যাচার করে, আমি ওই ঘরে টিকতে পারতেছি না, আমাকে ডিভোর্স দেন। সেই সব মেয়েরাই আমাকে 2-1টা কমেন্ট করেছে কি আপনি তো খুব ভালো, আপনি তো আপনার স্বামীকে আপ্যায়ন করেন, ভালোবাসেন। হ্যাঁ, আমি আমার স্বামীকে না, শুধু স্বামীকে না, স্বামীকে স্বামীর জায়গায় রাখছি, শ্বশুর শাশুড়িকে শ্বশুর শাশুড়ির জায়গায় রাখছি, যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকুই দিছি। কারণ আজকে যে আমি রাজপ্রাসাদ পাইছি, রাজপ্রাসাদে শুছি, আর যে বান্দাটার ছেলেকে নিয়ে আমি ইচ্ছা মতন কিটকাট নিয়ে টাকা উঠাইতেছি, সেই তাদেরকেও আমার দেখার দায়িত্ব। আজ সেটাই আমি ভাবছি বিদায় আজকে আমি এইখানে এই প্রতিষ্ঠানে আছি। কি খারাপ বলছি? এর ভিতর আরো কিছু আমার শুভাকাঙ্ক্ষীরা আছে, আমার পরিচিত, মুখে পরিচিত, আসলে রক্তের কিছু নাই। অবশ্যই আমার এই মেসেজগুলো, আমার এই কথাগুলো যদি তাদের কানের ভিতরে যায়, আমার কথাগুলো যদি যায়, তাহলে বুঝে নেবেন। কারণ কাউকে আমি টল করে কখনো কোনো ভিডিও বানাই না। জাস্ট আমার কাছে হাজার হাজার মেসেজ আসে, আপু আমার জীবনে এই গল্পগুলো হয়েছে, এই গল্প নিয়ে আপনি একটা ভিডিও তৈরি করেন। এটা বাস্তব কথা। কিন্তু কখনো যদি কেউ যদি মনে করে যে আমাকে নিয়ে আমার মন্তব্য, আমাকে ধরে এই কথাগুলো বলতেছে, সেটা তার ভুল ধারণা। কারণ হয়তো বা বোন তুমি তলদে তলদে এইসব কাহিনী করে বেড়াচ্ছ বিদায় আমার কথাগুলো তোমার শরীরে গায়ে লাগতেছে। আমি তাদের সম্পর্কে একটু খোঁজ খবর নিয়ে দেখলাম যে ভাইরে ভাই, তার একটা না 5টা বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার সাথে সাথে হয়তো বা কারো বাসায়, ভালো একটা উচ্চমানের ব্যক্তির বাসায় কাজ করতে গেছে, ভালো সুন্দর চেহারা ছবি আছে, বাড়ির মালিক ভাবছে তুই আমার বাসায় কাজ কর, তাহলেই তোকে আমি ভালো একটা চাকরি দিয়ে একটা পোলার সঙ্গে বিয়ে দেব। হয়তো বা এরকমের কিছু করে আজকে সে দেখে না যে আমি কোথা থেকে উঠে আসে কোথায় এসে বিয়ে করছি। ওই সব মেয়েরা আমার কথাগুলো শুনতেছে আর জ্বলে পুড়ে ফুসকা পড়ে পড়ে এই রকমের গায়ে লাগতেছে, মানুষের কাছে আমার বদনাম ছড়াইতেছে। কোনো লাভ নাই, কারণ আমি সব সময় প্রতিবাদী ভিডিও বানাই, প্রতিবাদী ভিডিও বানাবো। তাইতে আমাকে আপনি খারাপ বলেন আর ভালো বলেন। আমি শেষমেশ বলেছিলাম যে 2 সপ্তাহ আগে আর একটা ভিডিও ছাড়ছিলাম যে কখনো কোনো পুরুষ মানুষ ডিভোর্সি মেয়েকে বিয়ে করবেন না, কারণ ওরা জেল হাজত থানা পুলিশ গ্রামে কি মাতবাররা সালিশ নামায় এটা ওদের জানা আছে। কিভাবে স্বামীকে খারাপ মন্তব্য দিয়ে শ্বশুরবাড়ির মানুষকে মিথ্যা অভিযোগ দিয়ে থানায় কোর্ট কাছারি করে তাদের কাবিনের টাকা আদায় করতে হয়, এইসব মেয়েরা এটাও জানে। কি আমি কি ভুল বলেছি? কারণ ডিভোর্স আগেও হয়েছে, এখনো হচ্ছে। আগের হার কি পরিমাণ হয়েছে, এখনের কি পরিমাণ হয়েছে। আপনি বলে যে আগে কি মানুষের ডিভোর্স হয়নি? হ্যাঁ হয়েছে। আগের মা চাষিরা কতটা পরিশ্রম, কতটা কষ্ট হয়েছে, কি তারা কিন্তু এতটা ডিভোর্স হয়নি। যখন সীমানঙ্গ পেরিয়ে গেছে তখনই তাদের ডিভোর্স হয়েছে। আর এখনের মেয়েরা কত স্বাধীনতা, কত কিছু দিচ্ছে, তারপরেও হয় নাই, কথা বলতে বলতেই স্বামীর কাছে ডিভোর্স নিচ্ছে। কারণ তাদের হচ্ছে কাবিন নামে, বিয়ে নামে একটা বিজনেস। এটা আমি মিথ্যা বলছি? কিছু 3 বিয়ে 4 বিয়ে আলারা এইসব বিয়ে নামে যারা বিজনেস করতেছে, তাদের কথাগুলো, আমার কথাগুলো তাদের শরীরে বা গায়ে লাগতেছে, এইগুলো নিয়ে আমার ইনবক্সে বা মেসেজে 2-1টা কমেন্ট করতেছে, তাতে আমার যায় আসে না। এই সব যারা করে বেড়াইতেছেন, যেসব মেয়েরা, তারা আজ থেকে হুঁশিয়ার হয়ে যান। কারণ স্বামীকে সম্মান করেন, ভালোবাসেন, স্বামীর শ্বশুরবাড়ির মানুষকে ভালোবাসেন, সম্মান করেন। আপনার হাজার রূপ চেহারা গুণ থাকুক, আপনার স্বামীর টাকা পয়সা থাকুক, আপনি ভালো উচ্চমানের চাকরি করেন, ভালো ভালো দামি দামি আপনার উচ্চ শিক্ষিত থাকুক, সার্টিফিকেট থাকুক, তাতে কোনো লাভ নেই। কারণ নিজের চরিত্রটা, নিজের সম্মানটা, নিজের ব্যবহারটাই আসল তুলে ধরার চেষ্টা করেন, তাহলে জীবনে কিছু অর্জন করতে পারবেন।